এই উইচ হান্টিং এর যুগ অতিক্রম করে তারপরে এসেছে আধুনিকতার যুগ, তারপরে এসেছে মানবতার যুগ, তারপরে এসেছে মানব সভ্যতার একটা নতুন যুগ, যেখানে নারী পুরুষ সমান অধিকার ভোগ করে এবং সেটাই করার কথা। কর্মক্ষেত্রে বিশেষ করে যে সেক্টরে নারীর সংখ্যা বেশি, প্রায় 50%, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে, তাদের প্রথম কথাই যদি ঠিক থাকে তাহলে ওই কথার পরিপ্রেক্ষিতে তারা দিয়েছিলেন যে সন্তান লালন পালন ইত্যাদি কারণে নারীদের, তাহলে আজকে আমাদের প্রধান যে রপ্তানি আয় গার্মেন্টস সেক্টর, সেই গার্মেন্টস সেক্টরে নারীরা নিয়োজিত রয়েছেন প্রায় 50%। তারা কি করবে? তারা কিভাবে এই সেক্টরে যে অবদান রাখছেন, পরিশ্রম করে এই সেক্টরকে এমন কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। একটি ভায়াবল করেছেন যে আমাদের একটা বিপুল রপ্তানি আয় হয় এই সেক্টর দিয়ে। আর সন্তান লালন পালনের দায় কি শুধুমাত্র আজকের এই যুগে শুধুমাত্র কি মায়ের? নারীদের এমনভাবে ব্যক্তিগতভাবে তাদেরকে আক্রমণ করা, অস্থিরভাবে আক্রমণ করেছে বিভিন্ন পোস্ট দিয়ে, কি বলে ওটাকে, সাইবার বুলিং, না? সাইবার বুলিং এর মাধ্যমে, যে এটা মানে সবাই সহ্য করা খুব মুশকিল। তবুও বলবো যে ওই সেই বিখ্যাত মনীষী শেখ সাদি একটি কথা, সেটা হলো যে যদি কুকুর আপনাকে কামড় দেয় তো আপনি নিশ্চয়ই কুকুরকে কামড় দেবেন না। আমরা সেই নীতি নিয়েই চলবো। মানুষ এবং মানবাত্মার উদ্বোধন আমরা ঘটাবো, মনুষ্যত্বের উদ্বোধন আমরা ঘটাবো। আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা নারীর পরিপূর্ণ মুক্তির যে দিশারি হয়ে যারা ছিলেন বেগম রোকেয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের বেতন মওকুফ করেছিলেন এবং যার সর্বশেষ নির্বাচনী অঙ্গীকার ছিল এরপরে তিনি ক্ষমতায় আসলে তিনি বিয়ে পর্যন্ত মওকুফ করবেন বেতন। কলেজ স্কুলের বেতন তো করেছেনই, কলেজের বেতন মওকুফ করবেন। এরাই হচ্ছে নারী জাগরণের অগ্রদূত। ইনারাই এদেশ নারীদেরকে মানে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসছে। আপনারা যারা এখানে বসে আছেন বা আমাদের সাথে যারা এখানে রয়েছেন, সবাই কোনো না কোনোভাবে এই অন্ধ শক্তির আক্রমণের শিকার হয়েছে, সে মানসিকভাবে হোক বা শারীরিকভাবে হোক। আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হলো এই ধরনের বৈশিষ্ট্যগুলো ছিল মধ্যযুগে ইউরোপে, এবং তারা একজন নারীর বিরুদ্ধে কলঙ্ক লেপন করে তার মধ্যে ডাইনি ভর করেছে বলে তাদেরকে পুড়িয়ে মারতো। এটাকে বলা হতো ডাইনি শিকার বা উইচ হান্টিং। এই উইচ হান্টিং এর যুগ অতিক্রম করে তারপরে এসেছে আধুনিকতার যুগ, তারপরে এসেছে মানবতার যুগ, তারপরে এসেছে মানব সভ্যতার একটা নতুন যুগ, যেখানে নারী পুরুষ সমান অধিকার ভোগ করে এবং সেটাই করার কথা। এখানে কেউ কম বেশি হওয়ার কোনো সুযোগ নেই। এবং আমাদের যে ধর্ম ইসলাম, সেখানে পরিপূর্ণভাবে নারীর স্বাধীনতা কথা নিশ্চিতভাবে বলেছেন। তাই একজন ধর্মপ্রাণ মেয়ে, দেখুন খাদিজা, তার অবয়ব কি, একজন পরিপূর্ণ একটা মানে ইসলামী যে পোশাক সেটা পরে আছে, কিন্তু সে গণতন্ত্রে বিশ্বাসী, সে নারীর জাগরণে বিশ্বাসী, নারী মুক্তিতে বিশ্বাসী, নারীর অধিকারে বিশ্বাসী। তো আমাদের যে কেউ যার পছন্দ মতো পোশাক পরবো, কিন্তু রাষ্ট্র কখনো বলে দিবে না। হ্যাঁ, সেটা অবশ্যই শ্লীলতার একটা ঘেরাটক থাকবে, শ্লীলতার একটা জায়গা থাকবে, কিন্তু কে কিরকম পোশাক পরবে না পরবে সেটা রাষ্ট্র কখনো নির্ধারণ করে দেবে না। আমরা সেই অগ্রগতির দিকে, সেই মানব সভ্যতার আজকের যে এগিয়ে আসা, সেই পক্ষেই আমরা থাকবো। সেই পক্ষেই আমি মনে করি যে জাতীয়তাবাদী শক্তি থেকেছে, জিয়াউর রহমান থেকেছেন, শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং আজকে যিনি এই দেশ এবং জাতির, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব
এবং গণতন্ত্রের যে পতাকা যিনি বহন করছেন তারেক রহমান, তিনি এই 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 মন্ত্রেই এবং এই নীতিতেই বিশ্বাস করেন। আমরা সেই পথেই এগিয়ে যাব। আমরা সবাইকে ধৈর্য ধারণ করতে বলবো এবং এই ধরনের অশ্লীলতার বিরুদ্ধে, এই ধরনের মানসিক পীড়নের বিরুদ্ধে, এই সমস্ত নির্যাতনের বিরুদ্ধে, এই জঙ্গিবাদের আলামতের এই প্রকরণের বিরুদ্ধে আমরা সবাই একসাথে দাঁড়াবো। আমরা ছেলেরা হোক, মেয়েরা হোক, সব একসাথে দাঁড়িয়ে এই দেশকে আমরা সভ্যতার আলোকবর্তিকা হিসেবে গড়ে তুলব। এটাই হবে আমাদের প্রত্যয়।